হাউস ওয়াইফ কিনা জানি না, তবে দায়িত্বপূর্ণভাবে মাথা ঠান্ডা রেখে সব দিকে সব কিছু সামলে নিই। আমার এই ছোট্ট পরিবারে আমি কিভাবে সমস্ত কাজ দায়িত্ব সহকারে পালন করি, তো সেগুলোই তোমাদের সাথেই শেয়ার করব। আমার ছোট্ট পরিবার হতে পারে, কিন্তু আমার এই ছোট্ট পরিবারে জানো তো অনেক কাজকর্ম থাকে, সব কিছুটাই একলা হাতেই সমস্ত দিকটা সামলাতে হয়। তো চলো বন্ধুরা, এই নিয়ে ভিডিওটা আজকে স্টার্ট করেছি সকাল সকাল। তো বিছানা তোলা নিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা, প্রতিদিনের নেই আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। আজকে হচ্ছে সোমবার, আর সোমবার এখন ওই 7টা মতো বেজেছে। তো সংসারের যে বাসি কাজগুলো ছিল সেগুলো টুকটুক করে করেছি, আর কিছু বাকি আছে এখনো কাজকর্ম। তো আগে ভাবলাম যে বিছানার চাদরটা তুলে নিই, প্রত্যেকটা রুমের বিছানার চাদরগুলো তুলে নিলাম। আর আজকে কাচবো, আজকের বারটা তো সোমবার, আর রবিবারটা কাচবো ভেবেছিলাম, কিন্তু আমরা বাড়িতে ছিলাম না, তার জন্য রবিবারে কাচা হলো না। তাই জন্য আজকে সোমবার, আজকে একটু মানে আকাশটা মেঘলা মেঘলা রয়েছে, বেলা হলে যদি রোদ বেরোয়। তাও অনেকদিন হয়ে গেছে, তো এক সপ্তাহের বেশি হয়ে গেছে। তাই ভাবছি যে বিছানার চাদর কাচবোই সবগুলোই। তো ওই যে বালিশের কভার, বিছানার চাদর সবগুলো নিয়েছি, একটা বড় গামলাতে ভিজিয়েছি। আর একটা ছোট গামলা ছিল না আমার, নীল রঙের, না সেই গামলাটা না ভেঙে গেছে জানো। ছোট গামলাটা না খুব সুবিধা হতো মানে জামা কাপড় ভেজাতে, তো বড়টা হলে অসুবিধা হয়। তো তুলে নিয়ে যেতে, টেনে নিয়ে যেতে। আর প্লাস্টিকের গামলা তো বেশি নড়াচড়া করলে না ভেঙে যেতে পারে, ফেটে যাবে এইরকম আর কি। আর তারপরে রোদে বৃষ্টিতে থাকলে তো জিনিসটা বেশি দিন টিকে না, নষ্ট হয়ে যায়। ওটা অনেক দিনের ছিল গামলাটা। তো একটা বড় সার্ফ নিয়েছিলাম 5 কিলো, সেই জন্য ওই গামলাটা তার সাথে ফিরে দিয়েছিল। আর এই বড় নীল গামলাটা, এটাও কিন্তু ওই সার্ফের সাথেই পেয়েছি জানো তো। তো যাই হোক, এখন এই যে বাগানে চলে এসেছি, ফুলগুলো তুলে নিচ্ছি। আর মাথা ঠান্ডা রেখে আমাদের গৃহিণীকে জানো তো সংসারের সমস্ত কাজটা সুন্দরভাবে গুছিয়ে করে নিতে হয়। আর মাথা যদি একটুখানি গরম হয়ে যায়, কিন্তু তখনই কাজের খিচিবিচি হয়ে যায়, তখন ঠিকভাবে কাজটা আমি ঠিকঠাকভাবে করতে পারি না। তখন মাথা ওই জন্য সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে সংসারের সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি। না হলে কি বলতো, একবার যদি কোনো কাজে যদি একটা কিছু খুঁত পেয়ে যায়, তখন সেই কাজটা নিয়ে খুতুর খুতুর করবে সারা দিনটা, আর কোনো কাজ আর ভালো লাগবে না কোনো কাজ করতে ঠিক মতো। তারপরে এইদিকে দেখো, এখন আমি এই যে ফুলগুলো তুলে নিয়ে এসেছি। আর বাগানে যে গাছের ফুলগুলো হয়েছিল, তো ওই কটাই তুললাম। আর কি করেছে জানো হাসবেন্ড, ওই গাছগুলো একটু বড় হয়ে যাচ্ছে বলে, বৃষ্টিতে বেশি বড় হয়ে গেছে, ঝাঁকড়া হয়ে যাচ্ছে, আর সেই জন্য গাছগুলোকে কেটে কেটে অনেকটা ফাঁকা করে দিয়েছে। আর সেই জন্য টগর ফুলও বেশি হচ্ছে না। আর এই যে দেখতে পাচ্ছ টগর ফুলের, এটা তো হয়ই না বললেই চলে, তো ওই একটা দুটো করেই হয়। তারপরে যে উঠোনটা একটুখানি এখন জল দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি। আর উঠোনটায় জল না দিয়ে না ঝাড় দিলে কি বলতো, ওই পাখি নোংরা করে দেয়, তো তার জন্য করতেই হয়। আর আজকে কিন্তু মেয়ে কিন্তু চা বানিয়ে দিয়েছে জানো। মেয়ে তো ওই পরীক্ষা কদিন চলছিল, মেয়ে তো খুব চাপ ছিল, তো চা করতেও পারেনি। আমি নিজে বানিয়ে নিতাম, তাই আজকে আমি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তাই মেয়েকে বললাম একটু চা বানিয়ে দাও। তো ও চা বানিয়ে 2 দিন হলো চা বানাচ্ছে ও। আমার ভালো লাগছে যে ও চা বানিয়ে দিচ্ছে, আমি একটু খাচ্ছি। আর এদিকে এখন দেখো, এত শ্যাওলা জমেছে না পুরো উঠোনটায়, মানে শ্যাওলা পড়ে এত হয়ে গেছে। বৃষ্টি তো 24 ঘন্টা বৃষ্টি হচ্ছিল না, ভিজাই থেকে যাচ্ছে, শুকাচ্ছিল না। আর এই শ্যাওলার মধ্যে এই ঢালাই করা এই উঠোনটাতে বৃষ্টির সময় কি বলতো, শ্যাওলা পড়ে থাকলে না এমনি খালি পায়েও হাঁটতে গেলে, জুতো পরে হাঁটতে গেলে কিন্তু স্লিপ করে জানো তো, স্লিপ করে পড়ে যায়। তো এরকম খুব ভয় হয়। মেয়ে বলছিল আমি কদিন স্লিপ করে গেছিলাম, পড়ে যেতে এরকম বলছিল। আমি বলে আমিও কতবার এরকম হয়েছি, তাই আজকে ভাবলাম যে না, ব্লিচিংটা আমি দিয়েই দিই। তো যত ছিল প্যাকেটে, মনে হয় 5 ছিল, আমি সব ব্লিচিং আনাচে কানাচে চারধারে ছড়িয়ে পুরো উঠোনটায় দিয়ে দিয়েছি। তো হাজবেন্ডকে বলেছিলাম যে ব্লিচিং দিয়ে দিতে, কিন্তু দেয়নি। তো এই জন্য আমি বলি না, আমি নিজেই করে নিই। ও দিয়ে মানুষকেও একবার বলবো, দুবার বলবো, তারপরে যদি না করে তখন কি করবে। তো সংসারটা যেহেতু আমার নিজের একার, সেই জন্য সংসারের সমস্ত কাজ নিজেকেই সুন্দর করে গুছিয়ে করতে হয়, আর মাথা ঠান্ডা রেখেই করতে হয়। তো ওটা করে তারপরে চান টান করে পুজো দিয়ে একবারে চলে এসেছি রান্নাঘরে। তো মেয়ের জন্য স্কুলের টিফিন, আজকে তো সোমবার, আজ থেকে স্কুল শুরু হয়ে গেছে। তো যাবে স্কুলে, সেই জন্য টিফিন বানিয়ে দিচ্ছি চাউমিন। তো ভেজ চাউমিন বানিয়ে দিচ্ছি, তার সাথে একটুখানি না সবজি দিয়েছি। আর এমনি চাউমিন হলে ভালো লাগে না, তা মেয়েকে বললাম যে অল্প একটুখানি বানিয়ে দিচ্ছি, তুমি নিয়ে যাও।
আর ও চাউমিন টাউমিন ভালো খাই না, তার সাথে যদি একটু ভালো করে মিষ্টি এইসব থাকে আর সেগুলো দিয়ে তাহলে দুটো মিশিয়ে খাবে, নাহলে এমনিও খাবে না। তো এই জন্য একটুখানি সীতাভোগ নিয়ে এসেছিলাম কালকে, আমরা যে ওই গিয়েছিলাম মাসির বাড়ি। তো সেই সীতাভোগটাও দিলাম আর এই টিফিন চাউমিনটাও ভরে দিলাম। আর এই স্টিলের বক্সটা কেমন হয়েছে, টিফিন বক্সটা, এটা আমাকে কমেন্ট করে জানাবেন তো। আমি এর জন্য আলু সেদ্ধ, ভাত, ডাল, পাঁপড় ভাজা সেটা করে নিয়েছি। আর এই যে ইলিশ মাছ আছে, সর্ষে ইলিশ করব, আর একটুখানি উচ্ছে আলু দিয়ে একটু সর্ষে দিয়ে বেশ মাখো মাখো রান্না করব। আর রান্নাটা বসিয়েছি ওই পাশে, আর মেয়েকে খেতে দিয়েছি, ওই স্কুলে যাবে বলে। আর এদিকে দেখো এতগুলো জামা কাপড় মিলেছে আর মেঘটা কেমন অন্ধকার করে আসছে। তো কি করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তারপর ভাবছিলাম যে মেঘ একটু পরে আবার রোদ বেরিয়ে যাবে। তাই জন্য আমি একটুখানি ওই যে চলে গেলাম। আমি বলি যেহেতু মেশিনে কেচেছি, হাওয়া বাতাসে দিয়েছে, অনেকটাই শুকিয়ে গেছে। তো 99% শুকিয়ে গেছে। আমার চাদরগুলো পুরো শুকিয়ে গেছে, বিছানার চাদর। তো সেগুলোই আমি বলি তুলে নিয়ে চলে আসি। আর আকাশটা দেখো পুরো অন্ধকার করে রেখেছে। আর ওই বালিশের কভার গুলো একটুখানি ভিজে আছে, একটুখানি মানে 10 মিনিট মতো রোদ দিলে কিন্তু খুব সুন্দর শুকিয়ে যাবে। কিন্তু এই বর্ষাকালে তো এইরকম অবস্থা। তো যাই হোক, তারপরে আমি চলে আসলাম এই যে রান্নাঘরে। তো সর্ষে ইলিশটা আমি বানাচ্ছি। আর মেয়েকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওই স্কুলে চলে গেছে। তারপরে এই যে রান্নাটা করে নিই। তো এভাবে করে আমি ইলিশ মাছটা রান্না করি, অল্প মশলা দিয়ে, খুব ভালো লাগে, টেস্টি হয়। আর এদিকে দেখো যে হাজবেন্ড একটু আলু এনে দিয়েছিল, আর আলুটা আমার খুব বেশি শেষ হয়ে যায়, যেহেতু মেয়ে স্কুলে যায়। তো তখন ওই চট করে আলু সেদ্ধ ডাল ভাত করে নিই। তো সেই জন্য আলুটা বেশি খরচা হয় আর কি সবজির থেকে। তারপরে এই যে রান্না শেষ কমপ্লিট করে দিয়ে তারপরে চলে এসেছি খানি, এই দেখো এই যে আমার ফ্রিজটা একটুখানি পরিষ্কার করছি, ডিপ ক্লিন করছি না, ওপর উপরে একটুখানি পরিষ্কার করছি। কি বলতো, যেহেতু আমার ওই ফ্রিজে ম্যাট গুলো পাতা থাকে, তো তরকারি টরকারি যদি লাগে ওই ম্যাট গুলো রাখবে, তাহলে আর ফ্রিজটা পরিষ্কার করার প্রয়োজন হয় না। সেই জন্য একটুখানি ভীম জেল দিয়ে লাতাটা দিয়ে, ভিজে লাতা দিয়ে বেশ সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে। আর এই দুটো তাকের মধ্যেই তো খাবার টাবার রাখা হয়, তো তাই এই দুটোই বেশি নোংরা হয়, আরগুলো কিন্তু আমার এত নোংরা হয় না। তো এটা তাও আমি যখনই 1 সপ্তাহ অন্তর অন্তর খাবার রাখা হয় বাটিগুলোতে, তখন নোংরা লেগে যায় বলে এরকম করে মুছে পরিষ্কার করে নিই। আর ডিপ ক্লিন করলে আমি হচ্ছে 15 দিন অন্তর অন্তর করে নিই। তো এইভাবে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল, আমার পুরো ফ্রিজটা পরিষ্কার করার আর প্রয়োজন হয় না। তো এগুলো কিন্তু একজন গৃহিণী হিসেবে এই কাজগুলো কিন্তু করে নিতে হয় সময় বুঝে। আমাদের সংসারে তো কত রকমের কাজ থাকে, সময় বুঝে আর মাথা ঠান্ডা রেখে সব দিকে কিন্তু আমাকে খেয়াল রাখতে হয়, সব দিকে কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে করতে হয়। তো দেখো এখন যেখানে খাবারগুলো ছিল তো সেগুলো রেখে দিচ্ছি। আর ওই যে টক দই ওই হটপটের মধ্যে রাখা রয়েছে, আর ওই যে মিষ্টি দই দুটো এনে দিয়েছে সেটাই আছে। আর একটা ছোট্ট হাঁড়িতে ওটা একটুখানি ভাত রয়েছে, ভিজে ভাত। তো ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে দেখো সর্ষে বাটতে গিয়েছিলাম না, ইলিশ করার জন্য, সেই সময় একটুখানি ছিটকে গিয়েছিল। তো ছিটকে পড়ে যাচ্ছিল, সেই জন্য আমি যে এখন ভেজা নাতাটা দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো আমার এমনিতে পরিষ্কার থাকে। আর এটা তো আমি সবসময় প্যাকেটের মধ্যে রাখি। তো আমি কিভাবে রাখি তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে যে এরকম করে রাখলে তোমার মিক্সচার মেশিনটাও পরিষ্কার থাকবে। আর আমার এই মিক্সচার মেশিনটা 20 বছর ধরে আমি ইউজ করছি, তোমরা দেখে বুঝতে পারবে। বুঝতে দেখে বুঝতে পারবে না যে এটা 20 বছর ইউজ করা বলে। এতদিন ধরে ইউজ করছি। আর সব আমি সুন্দর করে গুছিয়ে সব জিনিসটা, হ্যাঁ, সুন্দর করে গুছিয়ে রাখি বলে আমার জিনিসটা এতদিন ধরে আমি ইউজ করতে পারি। এটা কোনো খারাপও হয় না, কিছু না, শুধু একটুখানি ভেঙে গিয়েছিল বলে ওইদিকে সেই কি আঠা বলে না, সেই আঠাটা দিয়েছিল। তো দেখো এখন আমি এইরকম করে ছুরির সাহায্যে, যেগুলো যেগুলো ভাঁজ আছে, যেগুলো আঙুল ঢুকছে না, ব্রাশ ঢুকছে না, তো সেগুলো দিয়ে ওই ছুরির সাহায্যে ভালো করে ঘুষে ঘুষে এই নোংরাগুলো বের করে নিচ্ছি। তো আমি এইভাবে পরিষ্কার করি। আর এই মেশিনটা, মিক্সচার মেশিনটা, এটাতে তো আমি ওই 2 মাস 3 মাস পর পর পরিষ্কার করি। আর প্রত্যেকদিন একটা ভিজা নাকা দিয়ে মুছে রাখি মশলা করার পর, যেন পরিষ্কারও থাকে। আর এই যে এটা খুব সুন্দর একটা, তো অনেক দিনের জিনিস, জানো তো, অনেক দিনের জিনিসটা না, এটা আমাকে বলছিল হাজবেন্ড যে নতুন আরেকটা নিয়ে নাও, আরেকটা নিয়ে নাও। আমার যে না, এটা আমার কাজ চলছে যখন এটাই থাক। আসলে এই জিনিসটার উপর একটা মায়া জন্মে গেছে না, এই জিনিসটাকে আর মানে ফেলে দিতে পারছি না। সেই জন্য আছে, আমি যতদিন পারবো করতে ওই জিনিসটার মাধ্যমে কাজ, তো ওইটাই করে যাচ্ছি। তো ওইদিকে আজকে কি কি রান্না হয়েছে সেটা একবার দেখিয়ে দিই। তো ওই যে সর্ষে দিয়ে
করলা দিয়ে যেটা করেছিলাম, আর চিচিঙ্গা ভাজা, আর ওইদিকে একটুখানি কুমড়ো তরকারি ছিল, আর ইলিশ মাছ, এই যে সর্ষে ইলিশ, আর ওইদিকে একটু ডাল। ওইগুলো হচ্ছিল মেয়ে খেয়ে গিয়েছিল স্কুলে, তখন ওইগুলো রান্না করেছিলাম। তারপরে এই যে চলে এসেছি এখন আম, বিছানাটা, এই যে স্টাডি টেবিলটা ঠিক করতে, যেহেতু সোমবার থেকে যেমন স্কুল স্টার্ট, সেরকম মেয়ের এখন টিউশনি সব যখন স্টার্ট, স্যার ম্যাম সব আসা শুরু, আর ওকে বাইরে পড়তে যেতে হবে, ড্রয়িং স্কুলে যেতে হবে, সবকিছু এখন আবার আগের রুটিনে ফিরে আসতে হবে ওকে। সেই জন্য এখন আমি ওই যে বই খাতা গুছিয়ে রেখে দিচ্ছি স্টাডি টেবিলে, স্যার আসলে কোন কোন বইটা লাগবে তো সেগুলো গুছিয়ে রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্য মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।